রাইট। তো যেহেতু এটা ডেমো ক্লাস, তাই তোমাদের কাছে এটা ফর্মালিটি হয়তোবা, বাট আমাকে ইন্ট্রোডিউস করতে হবে নিজেকে এবং সিলেবাস সম্বন্ধে অল্প। তো এই যে কোর্সটা দেখছো, এটা সলিড স্টেট ফিজিক্সের একটা বিএসসি লেভেলের কোর্স। জাস্ট ইন্ট্রোডাক্টরি কোর্স একটা। এখানে যে চ্যাপ্টার গুলো আছে সেইটা হলো ক্রিস্টাল স্ট্রাকচার, এলিমেন্টারি ল্যাটিস ডিনামিক্স, রুটস থিওরি, dielectric properties of materials, elementary band theory, magnetic properties of matter, superconductivity, এই ৭ টা চ্যাপ্টার আছে। এবার এই কোর্সটা আ এখনো অব্দি যেটুকু ঠিক হয়েছে, আমি এবং শুভার্থী এই কোর্সটা নেব। ঠিক আছে? তো আমি আমার নাম শুভম এবং আমি টিআইএফএ হায়দ্রাবাদ থেকে, এবং শুভার্থীও যে পোরশনটা নেবে, শুভার্থীও টিআইএফএ হায়দ্রাবাদ থেকে। ওকে? তো আ শুভার্থী কনডেন্স ম্যাটার ফিজিক্সেই কাজ করে। তো কনডেন্স ম্যাটার ফিজিক্সের সাথে সলিড স্টেট ফিজিক্সটাকে রিলেটেড ভাবতে পারো অনেকটা। ওকে? আমি আজকে বলব যে ডিফারেন্সটা কোথায় থাকে কনডেন্স ম্যাটার ফিজিক্স আর সলিড স্টেট ফিজিক্সের মধ্যে। ওকে, তো শুভার্থী এই ফিল্ডে অলরেডি মানে ভাবতে পারো এক্সপার্ট। ওকে? আর আমি জাস্ট ওকে ফাইন, দেখা যাক। আর কি যেন বলতে হবে আমাকে? উম ওকে, রেফারেন্স বুক। ফাইন। তো রেফারেন্স বুকগুলো মেক্সিমামই শুভার্থী ঠিক করেছে। তা আমার যা পড়ানোর বিষয় থাকবে আমি চেষ্টা করব সম্পূর্ণটা ক্লাস নোটের মধ্যে দিয়ে দেওয়া। ক্লাস নোট আমি আলাদা করে obviously দেব না। মানে আ আমি মেক্সিমাম তোমাকে কিছু বইয়ের লিঙ্ক আ বা পিডিএফ মানে সফট কপি দিয়ে দিতে পারি Google ক্লাসরুমে। বাট আমি ওই বাচ্চাদের মতো নোট লিখে ওরকমভাবে আমি দেব না। ওকে। তো আমি যেখানে যা লিখবো আমার ক্লাসে যেটা আমি লিখি সেটা মনে হয় মোর দ্যান এনাফ হয়। নাকি সায়ন্তিকা? এমনি আগের কোর্সে তোমার কি মানে ঠিকঠাক ছিল? ক্লাসে যেটা লেখাতাম ওই নোটটা? নাকি আলাদা কিছু পরিশ্রম করতে হতো তারপর? হ্যাঁ, ঠিক আছে ওটা। হুম। তো হ্যাঁ, মানে আমার জাস্ট ক্লাসে যেটা করাবো আমার মনে হয় that will be more than enough. আর তাছাড়া বইগুলো যেগুলো এগুলো ভালো, ভালো বই আছে কিছু, যেমন আম কিটল, ওকে ফাইন, দ্যাট ইস অলসো গুড বুক। এসো পিলাই, ওকে। সো আমি এই বইটা দেখছিলাম। আমি বাকি বইগুলো সম্বন্ধে খুব ভালো বেশি আমি কমেন্ট করতে চাইছি না। আই মিন ভালো কমেন্ট করতে চাইছি না ইন দ্যা সেন্স আমি প্রপারলি কমেন্ট করা কেউ না। ওকে, তো এই বইটা আমি দেখছিলাম। এই বইটা তোমরা একটুখানি দেখতে পারো। বইটা একটু অন্যরকম টাইপের। ট্র্যাডিশনাল ওয়েতে তোমরা যেরকমভাবে সিলেবাসটা যেরকমভাবে তৈরি করে সেই চ্যাপ্টারের সিকোয়েন্সটা সেরকম না। বাট এই বইটা ভালো। ওকে, তো শুভার্থী মোস্ট প্রবাবলি এই বইটা ফলো করছে। শুভার্থীর যে পার্ট গুলো নিচ্ছে তার জন্য। আর তাছাড়া ওকে, তো এই এই পুরী বাব্বর যে বইটা আছে না, এই বইটা অনেক হ্যাঁ, মানে বোঝার জন্য অনেক সুবিধাজনক বই। মানে পড়ে দেখতে পারো। খুব ইজি ল্যাঙ্গুয়েজ এ লেখা আছে। যথেষ্ট যেটুকু প্রয়োজন সেটুকু হয়তো লেখা থাকবে। বাট স্টিল আমি নিজের মতো করে আমার পোরশনটা নিজের মতো করে কভার করার চেষ্টা করব। তারপরেও কিটেল তো খুব ফেমাস বুক। ১ম এই দেওয়া আছে। এস.ও. পিলাই, পুরি বাপ্পার এসব বইগুলো দেখতে পারো। ওকে। সো আমি চেষ্টা করব আমার লেকচার গুলো সেলফ সাফিসিয়েন্ট যেন হয়। ফাইন। And for any registration or any, so contact Apurvo. Okay. Okay. Just few minutes. তো তোমাদের আর কোনো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। কিছু আছে? না হলে শুরু করব। ওকে। আজকে শুরু করছি, হ্যাঁ? হ্যাঁ।
Introduction to crystal structure. Okay, so this is the name of the chapter. And okay, fine. তো তোমরা স্টেটস অফ ম্যাটার সম্বন্ধে জানো কিছু? স্টেটস অফ ম্যাটার, একটা ম্যাটারে কি কি স্টেট হতে পারে? পুষ্কর? সলিড, লিকুইড, গ্যাস, এদের ইন বিটুইন স্টেট গুলো প্লাজমা, বোস-আইনস্টাইন স্টেট, ফার্মি-ডিরাক স্টেট। সলিড, লিকুইড, গ্যাস, আর কি বললে? এদের ইন বিটুইন মানে হাফ সলিড বা হাফ লিকুইড, ওকে, মানে ট্রানজিশনে যেগুলো স্টেট গুলো থাকে। হুম। আর প্লাজমা, বোস-আইনস্টাইন প্লাজমা স্টেট। তো ইন বিটুইন না, তাই না? প্লাজমাটা আলাদা, তাই তো? হ্যাঁ, মানে গ্যাসের পরের স্টেটটা। গুড। তাহলে ইন বিটুইন স্টেট বলতে তুমি দেখো সলিড লিকুইডের মধ্যে যখন ট্রানজিশন হচ্ছে তখন ইন বিটুইন স্টেপস এ সলিড আর লিকুইডই থাকে না? তো ওগুলো আলাদা করে আমরা ভাবছি না। ওটা ফেজ ট্রানজিশন যখন হচ্ছে। বাট তো রাফলি না, বেসিক ৪ টে স্টেটই থাকে। তো বেসিক 4 স্টেটস। ওকে? তো কি? সলিড, লিকুইড, গ্যাস, প্লাজমা। ওকে? তো তো প্লাজমা সম্বন্ধে জানো কেউ এখানে? প্লাজমা কি? হাই টেম্পারেচারে গ্যাসটা যখন গ্যাসের অ্যাটম গুলো ভেঙে যখন আয়োনাইজড হয়ে যাচ্ছে। হুম, রাইট। তো ওটা একটা ওকে, হ্যাঁ, ওইরকমই। তো মানে যখন অ্যাটম গুলো যখন ভেঙে ইলেকট্রন আলাদা হয়ে যাচ্ছে এবং আয়ন আলাদা হয়ে যাচ্ছে, তো ওই স্টেট। ফাইন। তো আমরা এগুলোর মধ্যে যাব না এখন। রাফলি বলা যেতে পারে ওগুলো ওভাবে। বাট এগুলো বেসিক ৪ টে স্টেট। এর এছাড়াও অন্যান্য স্টেট আছে। সেগুলো সম্বন্ধে কোনো আইডিয়া আছে? বসুন্ধরা? একটা ছিল বোস-আইনস্টাইন কনডেনসেট। রাইট। আর? আর ঠিক জানি না। গুড, ফাইন। তো আমি তোমাকে এগুলো বলছি এই কারণে যে আমরা যেটা ভাবি যে ৪ টে স্টেট থাকে বা অনেকে ভাবে ৩ টে স্টেট থাকে। তো এগুলো এর মধ্যেই সীমিত নয়। এছাড়া অন্যান্য অনেক স্টেট হয়। আমরা সবকিছুর মধ্যে হয়তো বেসিক বেসিক স্টেট হিসেবে সবকিছুকে আমরা ইনক্লুড করি না। দ্যাট ইস ডিফারেন্ট। বাট এছাড়া অনেক স্টেট হয়। আমি সেটা শুধুমাত্র বোঝানোর জন্য এই পয়েন্টটা এখানে আমি মেনশন করতে চাইছি যে বাট দেয়ার আর মোর। এই ৪ টে বেসিক ছাড়াও দেয়ার আর মোর। ফর এক্সাম্পল যেমন বসুন্ধরা বলল একটা, দ্যাট ইজ হুম, ওকে, BEC, Bose-Einstein condensate. Bose-Einstein condensate ছোটভাবে BEC বলা হয়। ওকে? ফাইন। তো এই যে এক্সট্রা যে স্টেট গুলো বলছি আমি, এগুলো এমন নয় যে সমস্ত ম্যাটেরিয়ালই শো করবে এই সমস্ত স্টেট। আই মিন যেকোনো জেনারেলি Bose-Einstein condensate লো টেম্পারেচারে জেনারেলি শো করে। বাট সবাই শো করে না। বিভিন্ন স্যাম্পল আছে এটা এই স্টেট থাকতেও পারে। বিভিন্ন ক্ষেত্রে এই স্টেটটা এক্সিস্ট নাও করতে পারে কোনো স্যাম্পলের ক্ষেত্রে। তো ইন জেনারেল সলিড, লিকুইড, গ্যাস, প্লাজমা এগুলো নরমাল প্রেশার, টেম্পারেচার ইন জেনারেল ৪ টেই থাকে। বাট বাকি যে স্টেট গুলো বলছি সেগুলো সবার ক্ষেত্রে এক্সিস্ট নাও করতে পারে।
ওকে। তো আমরা এগুলোর মধ্যে এখন ডিটেইলস এ যাব না। আমরা জাস্ট এটা একটু ইন্ট্রোডিউস করছি। দেয়ার আর মেনি স্টেটস হুইচ আর পসিবল ফর ম্যাটার। আর নরমাল প্রেশার টেম্পারেচার এও দেখতে গেলে উম অনেক ক্ষেত্রে লিকুইড স্টেট থাকে না। মানে জানো তোমরা ন্যাপথলিন এর ক্ষেত্রে যেমন সলিড থেকে ডিরেক্টলি গ্যাস হয়ে যায়। বাট উই ক্যান চেঞ্জ দ্য প্রেশার অ্যান্ড টেম্পারেচার তো আফটার দ্যাট ওকে ফাইন। তো ওভাবে সমস্ত রকম স্টেট হয়তো পাওয়া যেতে পারে। বাট ওইজন্যই বলা হচ্ছে বেসিক স্টেটস এগুলো। বেসিক 4 স্টেটস। ওকে? ফাইন। তো এখানে একটা বোস-আইনস্টাইন কনডেনসেট এর কথা বললাম। ফাইন, সরি। এছাড়া অন্যান্য স্টেট আছে যেমন হচ্ছে ফার্মি ডিজেনারেট স্টেট। ফার্মি ডিজেনারেট স্টেট। ওকে? ফার্মি ডিজেনারেট স্টেট এটাও সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। বাট ওকে একটা স্টেট এভেইলেবল আছে। তো এটা কোথায় দেখা যায়? জাস্ট ছোট্ট একটা ইনফরমেশন এগুলো ফার্মি ডিজেনারেট স্টেটটা দেখা যায় হোয়াইট ডোয়ার্ফে, নিউট্রন স্টার এসব জায়গাতে এই স্টেটটা দেখা যায়। ওকে? এটসেট্রা। এছাড়া আর কি? এছাড়া আরো আছে সুপার ফ্লুইডস। ওকে? তো সুপার ফ্লুইডে কি হয় না ভিসকোসিটি 0 হয়ে যায়। ওকে? 0 ভিসকোসিটি। 0 ভিসকোসিটি এবং সুপার ফ্লুইড এর প্রপার্টি থাকে সেটা কি না তুমি যদি কোনো প্রপার পাত্রে যদি রাখো সুপার ফ্লুইডকে সেই ক্ষেত্রে সুপার ফ্লুইড সে পাত্র বেয়ে উঠতে পারে। হ্যাঁ? এবং আই মিন এটাকে ছোট করে মেনশন করা দরকার যে ক্যান ক্লাইম্ব ওয়ালস। মানে এটা একটা স্ট্রেঞ্জ প্রপার্টি অফ সুপার ফ্লুইডস এবং এটা পুরো সায়েন্টিফিক এটা মানে এটা নিয়ে স্টাডি করলে বুঝতে পারবে। বাট আমরা এসবের মধ্যে এখন যাচ্ছি না। এটা বেসিক সলিড স্টেট ফিজিক্স কোর্স। তো সলিড স্টেট ফিজিক্স কোর্সে আমরা সলিড নিয়ে আলোচনা করব। এরকম আরো অন্যান্য স্টেট আছে। ওকে? ফাইন। নেক্সট হোয়াট ইস সলিড স্টেট ফিজিক্স? আচ্ছা সলিড স্টেট ফিজিক্স কি কেউ ডিফাইন করতে পারবে? হোয়াট ইজ সলিড স্টেট ফিজিক্স? এখানে আমরা কি নিয়ে আলোচনা করি? সায়নিকা? মানে কোনো ম্যাটারের সলিড স্টেটটা নিয়ে। হুম, গুড। অবভিয়াস। অবভিয়াসলি এটা নিয়ে আলোচনা করি। তো this is branch of physics, okay, that studies the physical properties, the physical properties of solid. মানে obviously এটার মধ্যে তো মানে আমরা সলিড স্টেট ফিজিক্স নামটা থেকেই দেখতে পাচ্ছি। তাহলে এটা আমি বলছি কেন? বলার কারণ আছে। একটু পরে বুঝতে পারবে। সলিড ম্যাটেরিয়ালস, ওকে?
সলিডের মধ্যেও সলিড স্টেট ফিজিক্সে আমরা মেইনলি ক্রিস্টালাইন সলিড নিয়ে কথা বলি। তো সেটাও লিখে রাখি। সলিড বলতেও মেইনলি ক্রিস্টালাইন সলিডস। আমরা আসবো হোয়াট ইজ ক্রিস্টালাইন সলিড। ওকে, ফাইন। সলিড স্টেট ফিজিক্স মানে সলিড নিয়ে কথা বলছি এক কথায়। তাহলে এইটা আমি মেনশন কেন করলাম? তার কারণ হচ্ছে নেক্সট পয়েন্টে একটুখানি কনফিউজিং, মানে অনেকের ক্ষেত্রে কনফিউশন হয় নেক্সট পয়েন্টে, যে সলিড স্টেট ফিজিক্স ভার্সেস কনডেন্সড ম্যাটার ফিজিক্স, এই দুটোর মধ্যে একটু কনফিউশন অনেকের হয়। কনডেন্সড ম্যাটার ফিজিক্স, কনডেন্সড ম্যাটার ফিজিক্স কি বসুন্ধরা? এটাকে ছোট করে আমরা এসএসপি বলবো। হ্যাঁ, বলো। সেভাবে ঠিক জানা নেই, বাট এটা কি লাইক লো টেম্পারেচারে? হ্যাঁ, লো টেম্পারেচারেও ভাবতে পারো, মানে ওই সেন্সে। বাট কনডেন্স ম্যাটার বলতে মানে হ্যাঁ, সেখানে আমরা লো টেম্পারেচার নিয়েও কথা বলতে পারি। বাট অ্যাজ এ হোল কনডেন্স ম্যাটার ফিজিক্স আমরা কনডেন্সড ফেজ অফ ম্যাটার নিয়ে কথা বলি। নামটা যেটা বলছে সেটাই। ওকে, সলিড স্টেটে যেমন আমরা সলিড স্টেট অফ ম্যাটার নিয়ে কথা বলি, কনডেন্সড ম্যাটার ফিজিক্স আমরা যেকোনো কনডেন্স স্টেট নিয়ে কথা বলি, যেকোনো। তার একটা পার্ট হচ্ছে সলিড। কনডেন্সড ম্যাটার ফিজিক্স অনেক বড় একটা, অনেক ব্রড একটা এরিয়া। সলিড স্টেট ফিজিক্স অন দ্য আদার হ্যান্ড ওর থেকে অনেক স্পেসিফিক কিছু পয়েন্টকে কভার করে। ওকে, তো আহ, তো কনডেন্স ম্যাটার ফিজিক্সটা কি করে না, স্টাডিজ all condensed matter, I mean condensed phase of matter or condensed phases of matter. Okay, কি কি হতে পারে? ক্রিস্টালাইন সলিড হতে পারে কনডেন্সড ফেজের মধ্যে একটা। তো ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে ক্রিস্টালাইন সলিড কিন্তু সলিড স্টেট ফিজিক্সের কথা বলে। তো ওই জন্যই বললাম কনডেন্স ম্যাটার ফিজিক্স একটা ব্রড এরিয়া। ওকে, বুঝতে পারলে? হ্যাঁ। ওকে, তো ক্রিস্টালাইন সলিড ইজ অলসো কনডেন্সড ফেজের মধ্যে পড়ছে। হুম, বাট মানে হ্যাঁ, লো টেম্পারেচার যেটা বসুন্ধরা বললে, যে লো টেম্পারেচার নিয়ে সবসময় আমরা আলোচনা করি তা ঠিক না অ্যাকচুয়ালি। বাট হ্যাঁ, লো টেম্পারেচার নিয়েও আমরা আলোচনা করি। মানে হ্যাঁ, তো ক্রিস্টালাইন সলিড একটা কনডেন্সড ফেজ। আর কি কি হতে পারে কনডেন্সড ফেজ? অ্যামরফাস, এটা নিয়েও আমরা কথা বলবো। অ্যামরফাস সলিড। ওকে, লিকুইডস আমরা এগুলোর মধ্যে এখন যাবোই না, কারণ এটা এটা আমাদের কনডেন্স ম্যাটার ফিজিক্স কোর্স না, এটা আমাদের সলিড স্টেট ফিজিক্স কোর্স। আচ্ছা, লিকুইডে পরে আরো কিছু ম্যাটার আছে, সফট ম্যাটার, এটা নিয়েও কথা বলি। সুপার ফ্লুইডস, ওকে, সুপার ফ্লুইডস, ফাইন। Bose-Einstein condensate, etc., etc. মানে in condensed matter physics we study the condensed phases. ওকে, তাহলে সলিড স্টেট ফিজিক্সটা কনডেন্সড ম্যাটার ফিজিক্সের একটা, তুমি ভাবতে পারো, সাব ব্রাঞ্চ। মানে কনডেন্সড ম্যাটার ফিজিক্স অনেক ব্রড একটা জিনিস, কনডেন্সড ম্যাটার ফিজিক্সের মধ্যে অনেক কিছু পড়ে। ওকে, তো
আচ্ছা, অ্যামরফাস সলিড এর মধ্যে জাস্ট একটা মানে ইনফরমেশন টাইপের। অ্যামরফাস সলিড একটা এক্সাম্পল হচ্ছে, আমরা বলবো এগুলো যে গ্লাস। গ্লাস যেটা আমাদের কাঁচ বা জানালার কাঁচ থাকে বা এগুলো, ওগুলো দেখে মনে হতে পারে আমি জানি না, বাট অনেকের মনে হতে পারে যে এটা পুরো ক্রিস্টালাইন, বাট নয় এটা। তো আমরা এগুলো নিয়ে কথা বলবো। ওটা অ্যামরফাস সলিড। অ্যামরফাস সলিড জিনিসটা কি সেটা বললে জিনিসটা ক্লিয়ার হবে আরো। আচ্ছা, লিকুইড তো আমরা জানো, ক্রিস্টালাইন সলিড নিয়ে আমরা খুব ডিটেইলস এ কথা বলবো। পুরো সলিড স্টেট ফিজিক্স এ আমরা ক্রিস্টালাইন সলিড নিয়েই আমরা মেইনলি কথা বলবো। ওকে? শুধুমাত্র শুরুর দিকে হয়তো আজকেই আমি অ্যামরফাস সলিড নিয়ে অল্প ইন্ট্রোডাকশন দিতে পারি। বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট সলিড স্টেট ফিজিক্স এ আমরা অ্যামরফাস সলিড নিয়ে খুব বেশি কথা বলি। সলিড স্টেট ফিজিক্স এ আমরা সলিড নিয়ে কথা বলি। কিন্তু তার মধ্যেও অ্যামরফাস সলিড নিয়ে খুব বেশি কথা বলি না। তার মধ্যেও শুধুমাত্র ক্রিস্টালাইন সলিডটাকে আমরা মেইন ফোকাসে রাখি। সলিড স্টেট ফিজিক্স এ। ওকে? তো এটা নিয়ে আমাদের পুরো ডিসকাশন হবে এই পুরো কোর্সে। ওকে? অ্যান্ড লিকুইডস, ইউ নো লিকুইডস। ওকে, সফট ম্যাটার কি? সফট ম্যাটারের নাম শুনেছো তোমরা? পুষ্কর? সফট না। ম্যাটার কি? গুড। তাহলে সফট ম্যাটার মানে এমন নামটা থেকেই যেমন বুঝতে পারছি, বাট ইজিলি ডিফর্মড। খুব ইজিলি তুমি ডিফর্ম করতে পারবে। মানে খুব ইজিলি বলতে বাই স্মল ফোর্সেস। ওকে? এছাড়া এখানে যে পার্টিকেল গুলো আছে তাদের মধ্যে জেনারেলি উইক ইন্টারেকশন থাকে। খুব স্ট্রং ইন্টারেকশন থাকে না। উইক ইন্টারেকশন বিটুইন সরি between the particles. Okay? Example soft matter এর জাস্ট আমি মেনশন করছি পলিমার্স, কিছু পলিমার্স। ওকে? colloids, জেলস, এগুলো তো ক্লাস 12 এ তোমরা মনে হয় পড়েছো। এই জাস্ট টার্ম গুলো সম্বন্ধে তোমরা জানো। ফোম এটসেট্রা। ওকে? তো যদি কেউ সফট ম্যাটারে কাজ করছে তার মানে আমরা বলতে পারি যে সে কনডেন্স ম্যাটার ফিজিক্সেই কাজ করছে। যদি কেউ ক্রিস্টালাইন সলিড নিয়ে কাজ করছে আমরা তাতেও বলতে পারি সে কনডেন্স ম্যাটার ফিজিক্স নিয়ে কাজ করছে। যদি কেউ লিকুইড নিয়ে কাজ করছে তাহলেও আমরা ইন আ সেন্স বলতে পারি যে সে কনডেন্স ম্যাটার ফিজিক্স এ কাজ করছে। যদি কেউ বোস-আইনস্টাইন কনডেনসেট নিয়ে কাজ করছে আমরা তাতেও বলতে পারি সে কনডেন্স ম্যাটার ফিজিক্স এ কাজ করছে। তো যদি তুমি দেখো কোনো মানুষ কনডেন্স ম্যাটার ফিজিক্স এ কাজ করছে ভেবে নিও না যে সে সবসময় সলিড নিয়ে কাজ করছে, এটা একদম ভেবে নিও না। ওকে? কনডেন্স ম্যাটার ফিজিক্স অনেক ব্রড একটা এরিয়া। এবং অনেক সময় আমরা কনডেন্স ম্যাটার ফিজিক্স এবং সলিড স্টেট ফিজিক্স এ গুলিয়ে ফেলি। তো দেয়ার ইজ রিলেশন বাট দে আর নট এক্সাক্টলি সেম। ওকে? ফাইন। এতটা অব্দি ক্লিয়ার? হ্যাঁ। ওকে। তবে আমরা নেক্সট পার্টে যাই। We will be discussing only and only crystalline solid, I mean mainly, okay? বাট তাছাড়াও আমরা এটা ছাড়াও ক্রিস্টালাইন সলিড ছাড়াও শুরুর ক্লাসে আজকের দিনে আমরা অ্যামরফাস সলিডটাও এই ক্লাসে আমরা একটু আলোচনা করব। ওকে? তো ওইজন্য আমি জাস্ট এরপরে আমি বলে দেবো যে আমরা শুধুমাত্র ক্রিস্টাল নিয়েই আলোচনা করব। এর পরবর্তী যত থিওরি মডেল যা আছে। ওকে? সরি। আমার কথা শোনা যাচ্ছিল? কিছু নেটওয়ার্ক ইস্যু। হ্যাঁ, ওকে, ওকে। I think there is some network issue from my side. Okay.
ওকে। সলিডকে আমরা ২ ভাগে ভাগ করব। প্রথমটা হচ্ছে ক্রিস্টালাইন সলিডস। ওকে? আমরা আলোচনা করি জিনিসটা কি, তাহলে ক্লিয়ার হবে। ওকে, ক্রিস্টালাইন সলিডকে আমরা যেভাবে ওকে ফাইন। তো আগে জিনিসটা কি সেটা বলি। ক্রিস্টালাইন সলিড এর যদি পার্টিকেল যেগুলো আছে, পার্টিকেল অ্যাটম হতে পারে, মলিকিউলস হতে পারে। ওকে। তো atoms or and or whatever molecules are arranged in periodic patterns, not patterns, periodic orientation. ওকে, মানে পিরিয়ডিক বলতে কি, একটা এক্সাম্পল ধরো এইটা হচ্ছে পার্টিকেল, যে পার্টিকেলটা নিয়ে অ্যাটম সলিডটা তৈরি। তো আমরা জাস্ট সার্কেল দিয়ে একটা পার্টিকেল দেখাচ্ছি। এই পার্টিকেলটা একটা অ্যাটম হতে পারে, বা কার্টুনিশ ওয়েতে আমরা একটা মলিকুলকে জাস্ট একটা সার্কেল দিয়ে দেখাচ্ছি। ওকে, পিরিয়ডিক প্যাটার্ন জিনিসটা এরকম যে একটা প্যাটার্ন আছে, দেখতে পাচ্ছ এভাবে, নেক্সট লেয়ারটা এইভাবে ফর্ম করছে। জাস্ট এটা একটা এক্সাম্পল, এটা মানে এটা নয় যে শুধুমাত্র এইরকম ভাবেই থাকলেই তার যা ওকে। ওকে ফাইন। সো আমি কি করলাম, আমি এই পার্টিকুলার এক্সাম্পলটা দেখানোর জন্য যেটা করলাম যে আমি একটা লেয়ারকে আমি এভাবে ফর্ম করছি, হ্যাঁ? নেক্সট লেয়ারটা কি করলাম না, এই যে আর এটার মাঝে যে খাঁজটা আছে সেইখানে রেখেছি পরের অ্যাটম গুলোকে। ওকে? অ্যান্ড পরেরটা তো তাই। এটার মাঝে যে খাঁজ আছে সেইখানে। তো আমি একটা প্যাটার্ন ফলো করছি। আমি একটা ওরিয়েন্টেশন ফলো করছি। আমি আরবিট্রারিলি জাস্ট সলিড বলে, আচ্ছা, সলিড লিকুইড গ্যাসের মধ্যে মেইন ফারাকটা কি? না, লিকুইডে অ্যাটমস মলিকিউল যেগুলো আছে তারা নিজেদের মধ্যে একটা ডিসট্যান্স মেইনটেইন করে চলবে। আ গ্যাসের ক্ষেত্রে তারা অনেক বেশি দূরে থাকে। মানে ইন্টার পার্টিকেল ডিসট্যান্সটা অনেক বেশি হয় গ্যাসের ক্ষেত্রে। কিন্তু সলিডের ক্ষেত্রে ইন্টার পার্টিকেল ডিসট্যান্সটা অত বেশি হয় না। এটা তো জানো, তাই না? হ্যাঁ। ওকে। তো সলিড মানে কমপ্যাক্ট থাকতে হবে। ওকে? কমপ্যাক্ট থাকার ২ টো ওয়ে। একটা হচ্ছে ক্রিস্টালাইন। ক্রিস্টালাইন এ কি বিভিন্ন রকম প্যাটার্ন হতে পারে। এই যে একটা পার্টিকুলার প্যাটার্ন তোমাকে দেখালাম সেটা একটা প্যাটার্ন। আমি এখন 2D তে কথা বলছি। আমরা যখন ডিটেইলস এ ঢুকবো তখন আমরা 3D তেও কথা বলব, 1D তেও কথা বলব। বাট ফর নাও উই আর অনলি কনসিডারিং 2D, জাস্ট ফর এক্সাম্পল। তো এখানে একটা প্যাটার্ন আছে। এই প্যাটার্নটা যখনই তোমার আছে তখন আমরা ভাবতে পারি যে এই সলিডটা একটা ইমাজিনারি সেট অফ পয়েন্টস এর উপর তৈরি। কিরকম ভাবে? আমরা এদের প্রত্যেকটা যে অ্যাটম আছে সেগুলো পয়েন্ট, আমরা এরকমভাবে ভাবতে পারি যে সেগুলো একটা ইমাজিনারি এরকম পয়েন্টের উপর বসে আছে। আমরা এটা ভাবছি যে ব্লাক পয়েন্ট গুলো আমি যে এখানে মার্ক করছি, সেই ব্লাক পয়েন্ট গুলো ইমাজিনারি, ওকে? আমরা সলিডটা যেটা দেখলাম সেটা ওই জাস্ট যেটুকু দেখেছিলাম এর আগে অব্দি ওইটুকুই ছিল। তো আমরা ভাবতে পারি যে এই সলিডটা এই ব্লাক পয়েন্টের উপর সলিডের অ্যাটম অর মলিকিউলস অর পার্টিকেল গুলো এই ব্লাক পয়েন্টের উপর বসে আছে। এইবারে তুমি যদি ব্লাক পয়েন্টটা যদি প্যাটার্নটা লক্ষ্য করো না, তুমি বুঝতে পারবে যে এটা একটা পিরিয়ডিক প্যাটার্ন। সেই পিরিয়ডিক প্যাটার্ন এ আমরা এখন ডিটেইলস এ যাচ্ছি না। বাট তোমরা এরকমভাবে তুমি লক্ষ্য করো যে আমরা কি করতে পারি। ব্লাক পয়েন্ট গুলো দেখতে পাচ্ছ? ব্লাক পয়েন্ট গুলো একটা পিরিয়ডিক প্যাটার্ন ফলো করছে। কিরকম পিরিয়ডিক প্যাটার্ন ফলো করছে? যে আমরা এখান থেকে ধরো যেকোনো একটা পয়েন্টকে নিই, যেকোনো একটা পয়েন্ট নিয়ে আমরা ২ টো ভেক্টর আমরা ড্র করতে পারি। একটা হচ্ছে এটা ধরো একটা ভেক্টর,
আর এটা আরেকটা ভেক্টর। এবং এই দুটো ভেক্টর কে আমরা যদি রিপিট করি না, আমরা যেকোনো ভেক্টর পেয়ে যাবো। আ আ ধরো এই ভেক্টরটা ধরো A ভেক্টর আর এই ভেক্টর ধরো B ভেক্টর, ওকে? সাপোজ এবার তুমি যেকোনো একটা পয়েন্ট থেকে যেকোনো আরেকটা পয়েন্টে যাচ্ছ। ওকে, জাস্ট ফর ইনফরমেশন এই যে ব্লাক পয়েন্ট গুলো আমি এখানে আঁকলাম, এই ব্লাক পয়েন্ট গুলো হচ্ছে ল্যাটিস পয়েন্ট। আমরা এগুলোকে আমরা ডিটেইলস এ যাবো। বাট ওকে ফাইন, আমি জাস্ট আজকে শুধুমাত্র টার্মটা কয়েন করলাম যে এই ব্লাক পয়েন্টের সেট এটা হচ্ছে ল্যাটিস। এই ব্লাক পয়েন্টটা আমরা ইনফাইনাইটলি ভাবতে পারি। মানে এর উপরেও আছে, নিচেও আছে এরকম ভাবতে পারি। চারিদিকে আছে। বাট এটা ইমাজিনারি। ল্যাটিস ইস ইমাজিনারি। আর এই যে ব্লু সার্কেল যেগুলো আছে এগুলো হচ্ছে পার্টিকেল যেগুলো ল্যাটিস পয়েন্ট গুলোর উপর বসে আছে। তো সেগুলোকে আমরা বলি বেসিস। ওকে? আমরা এগুলো নিয়ে ডিটেইলস এ যাবো। বাট জাস্ট আমি টার্ম দুটো এখন উল্লেখ করলাম। যাতে করে পরের দিন রিলেট করতে পারো। ওকে? ওকে। তো এবং এই যে A, B এই যে ভেক্টর গুলো দেখো যেটা আমি ড্র করলাম একটু নিয়ারেস্ট নেইবার এর সাথে আমি ভেক্টর গুলো ড্র করলাম। আমি এছাড়া আমি অন্য কোনো ভেক্টর যদি ড্র করতে যাই ল্যাটিসে দেখবে আর মানে মিনিংলেস হবে না 2D তে। ধরো আমি যেকোনো ভেক্টর আমি এটা যেকোনো একটা পয়েন্ট থেকে আমি A আর B কে ড্র করলাম। এবার তুমি যেকোনো একটা ভেক্টর দেখো। ধরো এই ভেক্টরটা। এটা কোন ভেক্টরের সাথে ম্যাচ করে যাচ্ছে বলো? আমরা কি জানি ভেক্টর আমরা শিফট করতে পারি, তাই না? আমাদের যদি একটা ভেক্টর থাকে সেই ভেক্টরটাকে আমরা যেকোনো জায়গাতে এভাবে শিফট করে নিয়ে যেতে পারি। তাই তো? হুম? হ্যাঁ। ওকে, ফাইন। তাহলে এবার ভাবো যে আমি শুধুমাত্র A আর B দুটো ভেক্টর এখানে অ্যাজিউম করলাম। আর কিছু ভেক্টর আমি এখানে অ্যাজিউম করিনি। তারপরে দেখো, এবার আমি যেকোনো একটা পয়েন্ট থেকে যেকোনো একটা পয়েন্টে যাচ্ছি। ধরো এই পয়েন্টে যাচ্ছি। এই ভেক্টরটা কি ভেক্টর হবে বলো? এ। A ভেক্টর ম্যাচ করে গেল। আমার অন্য কোনো ভেক্টর লাগলো না। ফাইন। ধরো এখান থেকে এখানে যাচ্ছি সেটা B vector. B ভেক্টর ম্যাচ করে গেল। অন্য কোনো ভেক্টর লাগলো না। ফাইন। আ একটুখানি awkward ওয়ে তে ভাবি। এই ভেক্টরটা মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছে সেটা? মাইনাস বি। নো, নো। মাইনাস B হলে এরকম হবে, তাই না? তো এইখান থেকে এখানে যাচ্ছি। তার মানে এটা A, এটা যদি B হয়, তাহলে এইটা হচ্ছে ওদের রেজাল্টেন্ট মানে A প্লাস B, রাইট? বোঝা গেল? হ্যাঁ। হ্যাঁ। ওকে, ফাইন। আ ওকে, সো এই ভেক্টরটা কি হবে? মাইনাস এ। মাইনাস A। এই ভেক্টর হবে মাইনাস B। তাহলে এটা হবে মাইনাস A মাইনাস B। এরকম ভাবে আমরা ভেক্টর গুলো ড্র করতে পারছি। তার মানে দুটো মাত্র 2D তে আমি একটা ল্যাটিস যদি থাকে মানে একটা ক্রিস্টালের রেগুলার প্রপার্টি। ক্রিস্টালে আমি বিভিন্ন রকম ট্রান্সলেশন আমি যেকোনো রকম ট্রান্সলেশন ধরো সেই ট্রান্সলেশন ভেক্টরকে আমি R বলছি। ওকে? যেকোনো রকম একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যাচ্ছি সেই ট্রান্সলেশন ভেক্টরকে যদি আমি R বলি, তো সেই R টাকে আমি 2D তে যেকোনো একটা ইন্টিজার n1 এর সাথে যদি a গুণ করি, আর n2 এর সাথে যদি b গুণ করি এভাবে লিখতে পারি। আরেকবার বলি ব্যাপারটা তাহলে ক্লিয়ার হবে। ধরো আমরা আ আ এই ভেক্টর নিয়ে কথা বলতে চাইছি। এই ভেক্টরটা নিয়ে। ওকে? এই ভেক্টরটা কি হবে? সরি, সরি। ওকে। তো এই ভেক্টরটা কি হবে বলো? এই ভেক্টরটা হবে একটা a দুটো a আর এদিকে এইখানে। তাহলে 2a প্লাস b বোঝা গেছে কি বোঝা যায়নি সেটা বলবে, হ্যাঁ? আমি এটা মেজার করবো কি করে? মানে ওটা হুম। কতটা এ এর সমান এক্স অ্যাক্সিসে বা বি তে না কতটা তুমি সমান? তো এখানে তুমি দেখো ল্যাটিস যখন আমরা ভাবছি, আমরা যখন ভেক্টর নিয়ে কথা বলছি আমাদের দরকার নেই আর এটাই মজা। ক্রিস্টাল ছিল এটা একটা। ক্রিস্টাল মানে একটা পিরিয়ডিক প্যাটার্ন আছে। প্যাটার্ন থাকার পরে আমরা সেখান থেকে বুঝতে পারছি যে এই ক্রিস্টালটা কিরকম ল্যাটিস পয়েন্টের উপর থাকতে পারে। তো আমরা সেখান থেকে ল্যাটিস পেলাম। ল্যাটিস মানে ইমাজিনারি ব্লাক ডট গুলো পেলাম আমি। ইমাজিনারি ব্লাক ডট পাওয়ার পরে আমি ভাববোই না আর এই ব্লু সার্কেল গুলো। ভাবো যে ব্লু সার্কেল গুলো নেই আর এখন। আমি এবার ইমাজিনারি ওই ল্যাটিসটা নিয়ে কাজ করব। এখন তুমি এটা জিজ্ঞেস করলে যে আমি এখন বুঝবো কি করে যে আমি কতটা যাবো? এটা তোমাকে জিওমেট্রিক্যালি বুঝতে হবে। তাই না? যেকোনো ভেক্টরকে আমরা জানি যে আমরা এইটা ডিফাইন করা আছে আগে। তো এটা আমি ইউজ করব।
তোমাকে এটা মাথায় রাখতে হবে। তাহলে এবার তুমি দেখো, আমি ২ টো ঘর যদি যাই, আমি ৩ টে ঘর ধরে চলে গেলাম। তারপর আমি এদিকে যেতে হবে। ফাইন, ঠিক আছে। তাহলে বেশি কমপ্লিকেটেড হবে। আম যেকোনোভাবে তুমি যেতে পারো। তুমি ধরো আ ধরো তুমি এভাবে গেলে, এভাবে গেলে, এভাবে গেলে, তারপর এভাবে গেলে। এখানে কি হচ্ছে দেখো। এখানে এই যে ভেক্টরটা সেটা তাহলে কি হবে? তুমি যদি এই ওয়েতে যাও তাহলে R will be এই পার্টিকুলার ক্ষেত্রে এই লালটা হচ্ছে R, ওকে? তো এটাকে আমি এভাবে লিখতে পারি। তাহলে কি হলো ৩ টে A গেল। মানে অ্যাকচুয়ালি এটা A প্লাস A প্লাস A প্লাস এরপর এই ভেক্টরটা নিতে হবে, তাই তো? ট্রায়াঙ্গেল ল। এইটা ইকুয়ালস টু এইটা প্লাস এটা। তাহলে ট্রায়াঙ্গেল ল থেকে আমি যদি বলি ফাইন। তাহলে এখন আমাকে এই ভেক্টরটা ফাইন্ড করতে হবে। হোয়াট ইস দিস ভেক্টর? তো এই ভেক্টরটা কি হবে? এই ভেক্টর। ওকে, এই ভেক্টরটা এইদিকে যেতে হবে। ওকে। এই ভেক্টরটা কোনটা? এটা বি ভেক্টর, রাইট? হ্যাঁ। সরি, আমি আগে কিছু একটা ভুল আগে আমি এরকম বলে দিয়েছিলাম। তো এটা তারপরে এটা এরকম। তো এটা আবার এটা হচ্ছে আমি একটু পরে আমি এটা তাহলে সিম্পল। এটা আমি পুরোপুরি এই প্যাটার্নটা পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে এটা থেকে আমরা বলতে পারি কি? না এটা হচ্ছে 3A প্লাস B। ওকে, আমি অন্য ওয়েতে ভাবি। মানে যেমন পুষ্কর বলল যে, "আমি বুঝবো কি করে?" তুমি তুমি যেকোনো ওয়েতে ভাবতে পারো। বাট তুমি মোটামুটি না তোমার এটা তুমি একটা মানে প্রপারলি ম্যাচিউর একটা থিংকিং করতেই পারবে যে মানে ১ম হয়তো অসুবিধা হতে পারে। বাট পরবর্তী ক্ষেত্রে এটা খুব obvious হয়ে যাবে তোমার কাছে যে এটা তুমি কি ভেক্টর নেবে। আমি এরকম আর এরকম প্যাটার্নের ভেক্টর নেব। তাহলে আমার সুবিধা হলো। মানে এই ক্ষেত্রে দেখো, আমাকে তাহলে বেশি কিছু করতে হলো না। আমি এইগুলো A নিলাম আর B নিলাম। আমি পাচ্ছি এখানে পয়েন্টে পৌঁছাতে। আমি অন্য একটা ওয়েতে ভাবি এখন। এখন আমি ভাবি এইরকম একটা ওয়েতে আ ওকে, আমি কালারটা চেঞ্জ করলে হয়তো সুবিধা হতে পারে একটু। ওকে। আমি ভাবি এটা এখন এভাবে যাচ্ছি, এরকম যাচ্ছি, এরকম যাচ্ছি, এরকম। এটা আমি ১ম এ বলছিলাম। ওকে? তাহলে এবার ভেবে দেখো। উম এই ক্ষেত্রে সরি, একটা A গেলাম, একটা A গেলাম। কিন্তু এখন এই ভেক্টরটা কি? সেটা আমাকে দেখতে হবে। এটা কিন্তু A B এর সাথে ম্যাচ করছে না। ফাইন, অসুবিধা নেই। এটা যদি A আর B এর সাথে ম্যাচ না করে, আমি এটাকে ভাবতে পারি sum of this and this। বোঝা গেল? কি বলতে চাইলাম আমি? এই যে ভেক্টরটা সেটা sum of this and this। হ্যাঁ। ওকে। তাহলে sum of A আর B। মানে আমাকে নোন ফর্ম গুলোর মধ্যে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে কথা। তাহলে এর নেক্সট ভেক্টরটা হচ্ছে A প্লাস B। তাহলে দেখো সেম আবার 3A প্লাস B পেলাম আমি। এখন 3 আমরা ইন জেনারেল যদি এখন এনি একটা যেকোনো পয়েন্ট থেকে যখন অন্য একটা যেকোনো পয়েন্টে যদি যেতে চাই একটা ক্রিস্টালের মধ্যে, তাহলে আমি ডিপেন্ডিং অন দিস A অ্যান্ড B এই মিনিমাম ভেক্টর গুলো আমরা বলবো প্রিমিটিভ ভেক্টরস, ওকে? আমরা এগুলো পরে বলবো। তো মিনিমাম ভেক্টর গুলোর ফর্মে আমরা নিয়ে আসতে পারি। যেকোনো ভেক্টরকে, যেকোনো। ওকে? আমি যখন প্রোভাইডেড কোনো আমি আর ভেক্টর নিচ্ছি হুম, তখন আমায় অ্যাঙ্গেল কনসিডার করতে লাগবে না? অ্যাঙ্গেল অটোমেটিক কনসিডার হয়ে যাবে। এইখানেই কনসিডার হয়ে যাবে। এটাই তো প্যাটার্ন আছে, তাই না? ক্রিস্টালের মধ্যে আরবিট্রারি আচ্ছা তুমি যেকোনো ভেক্টর বলতে এরকম ভেক্টর নিতে পারো না আবার। তোমাকে একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে যেতে হবে। ঠিক আছে? এইটুকু। হ্যাঁ, obviously এইটুকু করতে হবে। তোমাকে একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টেই যেতে হবে। তখনই তুমি A আর B নিয়ে ভেক্টর ফর্ম করতে পারবে যেখানে n1 n2 ইন্টিজার হবে। আদারওয়াইজ তুমি যদি একটা আরবিট্রারি পয়েন্টে গিয়ে থেমে যাও তাহলে n1 n2 ইন্টিজার নাও হতে পারে। তো আমরা সেরকম কথা বলছি। আমরা যেটা কথা বলছি সেটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন এর মানে হচ্ছে যে আমরা একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে ট্রান্সলেট করছি। ঠিক আছে? আরবিট্রারি ভেক্টর obviously বাট উইথ দ্যাট থিং যে একটা পয়েন্ট থেকে আমি অন্য একটা পয়েন্টেই যাবো। মানে ল্যাটিস পয়েন্টগুলো গ্রাফের পয়েন্টের মতন কাজ করছে? রাইট, রাইট। গ্রাফ বাট এটা অর্থগণাল নাও হতে পারে। হ্যাঁ? এবং এই যে পার্টিকুলার এক্সাম্পলটা দিলাম আমি সেই এক্সাম্পল ল্যাটিস পয়েন্টটা এরকম টাইপের। হতে পারে কোনো জায়গাতে ল্যাটিস পয়েন্টের প্যাটার্নটা অন্যরকম হতে পারে। ফর এক্সাম্পল আচ্ছা, তো আমি 2D তে এরকম বলতে পারি। ওকে?
এটা ইন 2D। ফাইন। আরো এক্সাম্পল হতে পারে ল্যাটিসের ক্ষেত্রে, যেখানে এরকম ধরো, এরকম এগুলো হচ্ছে পার্টিকেল গুলো। বাট এখানে প্যাটার্নটা এরকম। জাস্ট নিচে আছে। মানে খাঁজে নেই। ওকে, আমি তো রাফলি আঁকছি। তো এখানে ল্যাটিসটা আমরা এইভাবে ডিফাইন করতে পারি। বাট ল্যাটিস ইজ ইমাজিনারি। ওকে? এভাবে ডিফাইন করতে পারি। এখানে তাহলে আমার প্রিমিটিভ ভেক্টর গুলো এরকম টাইপের হবে। একটা এরকম, একটা এরকম। ওকে? এবং এই দুটো ভেক্টর নিয়ে আমি যেকোনো লিটারেলি যেকোনো ট্রান্সলেশন আরবিট্রারি ভেক্টর বলছিলাম ঠিকই, বাট সেই আরবিট্রারি বলার মধ্যে আমি এটা মিন করতে চাইছিলাম যে আমরা পার্টিকুলার ট্রান্সলেশন এর কথা বলছি। ওকে? সায়ন্তিকা বোঝা গেল এখনো অব্দি যতটা বললাম? হ্যাঁ। ওকে। সো ক্রিস্টাল ইজ রিয়েল, বাট ল্যাটিস পয়েন্ট যেগুলো সেগুলো হচ্ছে ইমাজিনারি। ওকে? মানে ম্যাথমেটিক্যালি জাস্ট গ্রাফের মতো, যেটা বলল পুষ্কর। একটা সেন্সে ওটা গ্রাফের মতোই কাজ করছে। সো বসুন্ধরা, এতটা অব্দি ক্লিয়ার এই পোরশনটা? হ্যাঁ। ওকে, ফাইন। তাহলে ক্রিস্টালাইন সলিড হচ্ছে এরকম, যেখানে আমরা এই প্যাটার্ন পাবো এরকম টাইপের, এবং আমরা কিছু প্রিমিটিভ ভেক্টর দিয়ে আমরা যেকোনো ট্রান্সলেশন ভেক্টরকে ইয়ে করতে পারবো, এবং এটা আরো অন্যান্য অনেক প্রপার্টি আছে। আমরা নেক্সট ক্লাসে ধীরে আসবো ভাইস ল্যাটিস কি এইসব জিনিসপত্র। তো আমি জাস্ট একটা ওভারভিউ দিলাম এটা। এখন এই যে ক্রিস্টালাইন সলিড আছে, এই ক্রিস্টালাইন সলিডকে আমরা দুভাগে ভাঙতে পারি। ওকে? ক্রিস্টালাইন সলিড ২ রকম হতে পারে। একটা হচ্ছে সিঙ্গেল ক্রিস্টাল। সিঙ্গেল ক্রিস্টাল। সিঙ্গেল ক্রিস্টাল মানে কি? না, আমি যে প্যাটার্নটা বললাম, ধরো এই যেকোনো একটা প্যাটার্ন। ধরো আমি কথা বলছি, এই প্যাটার্নটাকে জাস্ট একটা ইন্ডিকেট করছি। ধরো আমি এভাবে ইন্ডিকেট করছি। যেকোনো স্পেসের মধ্যে যেখানে এই প্যাটার্নটা আছে, আমি ধরো এরকম করে জাস্ট আমি যেকোনো না, তুমি নিজের মতো করে একটা চিহ্ন দিতে পারো। ওকে? আমি এভাবে ইন্ডিকেট করছি, এবং এই প্যাটার্নটাকে ধরো আমি এভাবে ইন্ডিকেট করছি। ওকে? হ্যাঁ? ফাইন। জাস্ট প্যাটার্নটাকে ইন্ডিকেট করছি আমি। তো এটা বুঝতে সুবিধা হবে। সিঙ্গেল ক্রিস্টাল মানে হচ্ছে যে আমার যে স্যাম্পল যতটা অব্দি আছে, পুরো সলিড ধরো, পুরোটা একটাই ক্রিস্টাল, মানে একটাই প্যাটার্ন ফলো করছে। এটা জাস্ট আমি স্কিমেটিক্যালি দেখাচ্ছি। এর মানে হচ্ছে এটা কোনো একটা প্যাটার্ন ফলো করছে। আমি ফর এক্সাম্পল এটা এই প্যাটার্ন দিয়েছি। সরি, আমার নেটওয়ার্ক কথা শোনা যাচ্ছে না আমার? হ্যাঁ। আমি আসলে যেখানে রেকর্ড করছি সেই জায়গাটাতে নেটওয়ার্ক মাঝে ইস্যু হয়ে যাচ্ছে। ওকে, ফাইন। যেটা বলছিলাম আমি, যে সিঙ্গেল ক্রিস্টাল, তো আমরা এই প্যাটার্নটাকে এইভাবে ইন্ডিকেট করলাম। এই প্যাটার্নটাকে এভাবে ইন্ডিকেট করলাম। ওকে? জাস্ট একটা চিহ্ন দিয়ে ইন্ডিকেট করলাম। তো এবার সিঙ্গেল ক্রিস্টাল আমি বারবার ওই ল্যাটিস স্ট্রাকচার বা ক্রিস্টাল স্ট্রাকচার না এঁকে, আমি জাস্ট একটা এক্সাম্পল নিচ্ছি যেখানে পুরোটাই এই প্যাটার্নটা ফলো করছে। পুরোটাই এই প্যাটার্নটা ফলো করছে। তার মানে আমি জাস্ট কার্টুনিশ ওয়েতে যদি দেখাই, আমি এই প্যাটার্নটা আমি এখানে দেখাতে চাইছি। তাহলে মানে পুরো ক্রিস্টালটা জুড়ে, পুরো পুরো স্যাম্পলটা জুড়ে সেম প্যাটার্ন ফলো করছে। ওকে? তাহলে এটাকে কি লিখতে পারি? যে পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট throughout the solid. হুম? throughout the solid, মানে পুরো সলিড জুড়ে একটাই প্যাটার্ন আছে।
এরকম। ফর এক্সাম্পল, সিঙ্গেল ক্রিস্টাল ডায়মন্ড ওকে। আরো সিঙ্গেল ক্রিস্টাল অফ কোয়ার্জ কোয়ার্জ আচ্ছা, জাস্ট একটা, তোমরা জানো কোয়ার্জ কি? মেটেরিয়াল। ম্যাটেরিয়াল অবভিয়াসলি, বাট কোয়ার্জ কি ম্যাটেরিয়াল মানে কেমিক্যাল ফর্মুলা বা কিছু? বসুন্ধরা জানো কোয়ার্জ? না সেভাবে। ওকে, তো আমি জাস্ট এই পয়েন্টটা ক্লিয়ার করতে চাই যে কোয়ার্জ অ্যান্ড গ্লাস এই দুটোরই কেমিক্যাল কম্পোজিশন তুমি যদি দেখো, সিলিকন অক্সাইড মানে সিলিকনের এই অক্সাইডটা, ওকে, SiO2। বাট এদের ফারাকটা হচ্ছে কোয়ার্জ জেনারেলি ক্রিস্টালাইন হয়, মানে কোয়ার্জ হচ্ছে ক্রিস্টালাইন, আর গ্লাস হচ্ছে অ্যামরফাস। ওকে, এদের স্ট্রাকচারটা আলাদা, দুটোই সলিড, বাট একটা ক্রিস্টালাইন সলিড আর একটা অ্যামরফাস সলিড। ওকে, ফাইন। তো সিঙ্গেল ক্রিস্টাল এই জিনিসটা, বাই দ্য ওয়ে, কোয়ার্জ মানে যে সবসময় সিঙ্গেল ক্রিস্টাল হবে তা না। কোয়ার্জ পলিক্রিস্টালও হতে পারে, যেটা আমরা পরবর্তী ক্ষেত্রে এক্ষুনি আসবো। বাট কোয়ার্জ সিঙ্গেল ক্রিস্টালও হতে পারে, পলিক্রিস্টাল হতে পারে। তো সিঙ্গেল ক্রিস্টালের মধ্যে আমরা সিঙ্গেল ক্রিস্টাল অফ কোয়ার্জ এক্সাম্পলটা দিই, সিঙ্গেল ক্রিস্টাল অফ কোয়ার্জ। ফাইন, এতটা অব্দি ক্লিয়ার? হ্যাঁ। ওকে, সো ক্রিস্টালাইন সলিডের একটা ভাগ বললাম ওটা, আর একটা ভাগ হলো, ওকে, কোথায়, বেশ, আরেকটা হলো পলিক্রিস্টাল। ওকে, সিঙ্গেল ক্রিস্টাল আর একটা হচ্ছে পলিক্রিস্টাল। তো এই যে প্যাটার্নটা কথা বলছিলাম, পলিক্রিস্টালের ক্ষেত্রে কি হয় না, ধরো তোমার কাছে স্যাম্পল আছে সলিডের, বাট সেই সলিডের স্যাম্পলের মধ্যে বিভিন্ন রকমের প্যাটার্ন আছে। ধরো এই পোর্শনটাতে এই প্যাটার্ন আছে, এই প্যাটার্ন মানে কি, এখানে আমরা এই ল্যাটিসটা দেখিয়েছিলাম এটা। ওকে, এই প্যাটার্ন মানে এই ল্যাটিসটা, আমরা জাস্ট কার্টুন হিসেবে দেখাচ্ছি। ধরো অন্য পোর্শন আছে যেখানে অন্য প্যাটার্ন আছে, আরো ধরো আরবিট্রারি কিছু প্যাটার্ন আছে। ওকে, আমরা জাস্ট কার্টুন হিসেবে দেখাচ্ছি। এগুলো তার মানে এগুলোর ল্যাটিস পয়েন্ট আঁকছি না আমি, এগুলো জাস্ট একটা প্যাটার্ন দেখাচ্ছি, এরকম এরকম। হুম, ওকে, তো এরকম টাইপের পলিক্রিস্টাল মানে বিভিন্ন রকমের প্যাটার্ন রয়েছে, বিভিন্ন রকমের ওরিয়েন্টেশন রয়েছে। ওকে, তো এটাকে আমরা কিভাবে ভাবতে পারি না, কম্বিনেশন অফ large number of single crystals, এবং ন্যাচারালি যেগুলো অকার করে সলিড সেগুলো জেনারেলি পলিক্রিস্টাল টাইপের হয়। ওকে, সিঙ্গেল ক্রিস্টাল। ওকে, এক্সাম্পল হচ্ছে মোস্ট মেটালস, সিরামিক্স, এটসেট্রা। জেনারেলি আমরা যেকোনো ন্যাচারালি অকারিং সলিডের টেন্ডেন্সি থাকে যে
সলিড চাই নিজেকে ক্রিস্টালাইন করতে। আমরা সেটা নিয়েও কথা বলবো কেন চাই। বাট ক্রিস্টালাইন করতে চাই তো চাই, বাট জেনারেলি সেটা পলিক্রিস্টালেই গিয়ে থামে। মানে সিঙ্গেল ক্রিস্টাল নিজে থেকে হওয়া একটু মুশকিল। হুম? কারণ সেটার জন্য প্রপার কন্ডিশন চাই যে কোন রকম প্রপারলি হতে হবে, তাই না? বাট ক্রিস্টালাইজেশন বিভিন্ন পয়েন্ট থেকে শুরু করে। তো তো আরো অন্যান্য ফ্যাক্টর থাকে। তো যাই হোক সেগুলোর জন্য পলিক্রিস্টালটাই নেচার প্রেফার করে। ওকে। পলিক্রিস্টালের মধ্যে ওকে, তো আমরা এখানে যেগুলো মানে জাস্ট একটু লিখে রাখি যাতে করে পরবর্তী ক্ষেত্রে কোনো কনফিউশন না হয় যে ডিফারেন্ট প্যাটার্ন যেগুলো আমরা ড্র করেছি, ডিফারেন্ট প্যাটার্নস ইন্ডিকেট different orientation. Different orientation. ওকে? এবং এই যে একেকটা সিঙ্গেল ক্রিস্টাল আছে আমরা এগুলোকে যেকোনো একটাকে ধরো তুমি। এটা ধরতে পারো, এটাও ধরতে পারো, এটাও ধরতে পারো, এটাও ধরতে পারো, এটাও ধরতে পারো। এগুলোকে বলা হয় গ্রেইন। ওকে? এবং এদের মধ্যে যে বাউন্ডারি গুলো দেখতে পাচ্ছ এগুলো বলা হয় গ্রেইন বাউন্ডারি এগুলো। ওকে? আমি জিনিসটা একটু মেনশন করি এগুলো। তো each single crystal each single crystal part যেগুলো আছে সেগুলোকে আমরা বলি গ্রেইন। গ্রেনের সাইজ ভেবো না যে খুব বেশি অর্ডারের হয়। মানে আমরা গ্রেনের সাইজ কিরকম অর্ডারের মাইক্রোমিটার থেকে ন্যানোমিটার এরকম অর্ডারের হয়। ঠিক আছে? খুব ছোট, ছোট হয়। ওকে। মানে একটা ক্রিস্টালকে দেখে তোমার মনে হচ্ছে না এই একটা বড় একটা গে এইটা একটা গ্রেন, এটা একটা গ্রেন, মিলিমিটার বা সেন্টিমিটার অর্ডারের ওগুলো গ্রেন না। ওর মধ্যে আরো গ্রেন আছে তাহলে। ওগুলো তুমি চোখে দেখে ওটা মনে হচ্ছে ওরকম। ওকে। আর এই যে গ্রেনের বাউন্ডারি যেগুলো বললাম, দ্যা বাউন্ডারি এগুলো হচ্ছে গ্রেইন বাউন্ডারি। ওকে? ক্লিয়ার এতদূর অব্দি? সরি। এতদূর অব্দি ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ। ওকে। তাহলে এটা হচ্ছে টাইপস অফ সলিড এর মধ্যে একটা টাইপ, ক্রিস্টালাইন সলিড। সলিড স্টেট ফিজিক্সে আমরা এই টাইপটা নিয়েই মেইনলি কথা বলবো। ক্রিস্টালাইন সলিড, ওকে? বাট এছাড়াও আরেকটা টাইপ আছে সেটা নিয়ে কথা বলাটা মনে হয় ইম্পোর্টেন্ট শুরুর ক্লাসে। আদারওয়াইজ জিনিসটা পুরোপুরি আমরা আর কথা বলার সুযোগই পাবো না। সেটা হলো কি না অ্যামরফাস সলিড। সো এটা হলো পুরোটা ক্রিস্টালাইন সলিড ১ নাম্বার। আর এখন এটা অ্যামরফাস সলিড, ওকে? এটা নিয়ে এখন আমরা কথা বলতে চলেছি। অ্যামরফাস সলিড, ওকে? অ্যামরফাস সলিডে কি? সলিড মানে তো কম্প্যাক্ট ওয়েতেই থাকবে, প্যাকড অবস্থায়। এখানে কোনো ইস্যু নেই। বাট এখানে কোনো ঐরকম পিরিয়ডিক প্যাটার্ন থাকবে না বা পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট থাকবে না, ওকে? মানে নো লং রেঞ্জ periodic order. এগুলো সলিড বাট উইদাউট ক্রিস্টাল স্ট্রাকচার। আমরা যে স্ট্রাকচার বা প্যাটার্নের কথা বলছিলাম, ওরিয়েন্টেশনের কথা বলছিলাম ওরকম নেই কিছু এখানে। উইদাউট ক্রিস্টাল স্ট্রাকচার or crystal ল্যাটিস। আমরা পরের দিন আসবো এই সমস্ত জিনিস নিয়ে ল্যাটিস কি, বাট রাফলি বলেছি আজকে। ধরো একটা স্যাম্পল আছে যেখানে সলিড গুলো অ্যাটম গুলো বা মলিকিউলস যে পার্টিকেল যা আছে ওরা খুব কম্প্যাক্ট আছে ঠিকই, বাট এরকম ভাবে। এখন তুমি চেষ্টা করলে যে এদের একটা ল্যাটিস স্ট্রাকচার খোঁজার। বেশ চেষ্টা করলে।
বাট তুমি কোনো প্যাটার্নই পাচ্ছ না আর। মানে তুমি এমন কোনো দুটো ভেক্টর পাচ্ছ না যে দুটো ভেক্টর দিলে পুরো ক্রিস্টালটা তুমি রিপিট করতে পারবে। মানে বুঝতে পারছো আমি কি বলছি? একটা ট্রান্সলেশন ভেক্টর যেটা n1 a প্লাস n2 b টাইপের তুমি কিছু লিখতে পারছো না। যেখানে n1 n2 ইন্টিজার। বোঝা গেল কি বলতে চাইছি আমি? হ্যাঁ। ওকে। তো এই ধরনের ইয়েগুলো হচ্ছে মানে এখানে তোমাকে কতগুলো ভেক্টর চাই তোমার? প্রচুর ভেক্টর চাই। সবকটার জন্য হয়তো ভেক্টর চাই এরকম টাইপের। মিনিংলেস এটা। ওকে? মানে ওই মিনিংলেস ইন দ্যা সেন্স এটা সলিড স্টেট ফিজিক্স এ স্টাডি করার জন্য যে ল্যাটিস আমরা ইউজ করি, সেই ল্যাটিস আমরা ফর্ম করতে পারছি না। ওকে? তো ইন আদার ওয়ার্ডস আমরা অত ডিটেইলস এ ল্যাটিস টার্ম গুলো এখানে লিখে কোনো লাভই নেই। তো ইন আদার ওয়ার্ডস নো লং রেঞ্জ পিরিওডিসিটি। নো লং রেঞ্জ periodicity. ওকে। বাট অ্যামরফাস সলিড এর মধ্যেই আমাদের কিছু খুব চেনাশোনা এক্সাম্পল আছে। যেমন হচ্ছে গ্লাস, মেনি প্লাস্টিকস এটসেট্রা। ফাইন। তো টাইপস অফ সলিড এর মধ্যে এটাই হচ্ছে আমি বলতে চাইছিলাম। ওকে? কোনো কোয়েশ্চেন, কমেন্ট কিছু? ওকে। তাহলে বাট আ তোমরা সলিড স্টেট ফিজিক্স এর কোন রকম বেসিক ইন্ট্রোডাকশন এর আগে পেয়েছো? মানে জাস্ট জিজ্ঞেস করছি। সায়নী একটুখানি হ্যাঁ, বলো। 12 এমনি ব্রিফলি ছিল, ব্রিফলি ছিল। মানে ওই তাহলে এফসিসি স্ট্রাকচার, বিসিসি স্ট্রাকচার। ওকে, গুড। তাহলে তো তোমরা এটাও শুনেছো যে অ্যামরফাস সলিডকে আমরা অনেক সময় সুপার কোল্ড লিকুইড বলি। এরকম কিছু একটা। শুনেছো এটা? হ্যাঁ, গুড। তো সেই পয়েন্ট নিয়ে একটু আলোচনা করব। যে অ্যামরফাস সলিড কারণ আর আলোচনা করার সুযোগ যেহেতু পরবর্তী ক্ষেত্রে হয়তো পাবো না, তো এখনই করে নিই এটা। নোট if a liquid is cooled below its melting point, I mean melting point মানে melting temperature টার কথা বলছি। ওকে, melting temperature without any crystallization মানে ঠান্ডা করা হচ্ছে কিন্তু কোনো রকম ক্রিস্টালাইজেশন ঘটছে না ধরো, হ্যাঁ? নরমালি জাস্ট ঠান্ডা হতে থাকছে, তাহলে কি হবে? কোনো প্যাটার্ন কিছু ফর্ম করবে না। জাস্ট এটা অ্যামরফাস সলিড হতে পারে, বাট নট ইন জেনারেল। তাহলে কি হবে? যেটা তৈরি হয় সেটা হচ্ছে সুপার কুলড লিকুইড তৈরি হয়। আমি বলছি অ্যামরফাস সলিড আর এটা সবসময় এক হয় কি হয় না সেটা বোঝানোর চেষ্টা করছি। সুপার কুলড লিকুইড বলি আমরা এটাকে। ঠিক আছে? কোন রকম ক্রিস্টালাইজেশন হচ্ছে না। ক্রিস্টালাইজেশন মানে ওই প্যাটার্ন ফর্ম বা ওরিয়েন্টেশন ওরকম কিছু হচ্ছে না। মানে জাস্ট ঠান্ডা পড়ে যাচ্ছে এবং ভাবতে পারো যে খুব আস্তে ঠান্ডা করলে না অটোমেটিক ক্রিস্টালাইজেশন এর টেনডেন্সি চলে আসে। তো তুমি সেটাও হতে দিচ্ছ না। মানে জাস্ট ঠান্ডা করে দিচ্ছ। ওকে? তাহলে ওই ক্রিস্টালাইজেশন হওয়ার জন্য টাইমটাও পাবে না, কিছু পাবে না। তো একটা জাস্ট কনডেন্সড একটা স্টেট চলে আসবে। তো সুপার কুল লিকুইড। মাথায় রাখার যেটা বিষয় সেটা হচ্ছে দিস ইজ স্টিল আ লিকুইড। মানে ইট ফ্লোজ। মেবি ভেরি স্লোলি।
খুব আস্তে, আস্তে যেটা আমরা দেখতেই পাবো না এতটা ফ্লো করছে এটা। মেবি ভেরি স্লোলি। উইথআউট এনি ক্রিস্টালাইজেশন যেটা বললাম আমি, উইথআউট এনি ক্রিস্টালাইজেশন সেটা কিভাবে সম্ভব? উইথআউট এনি ক্রিস্টালাইজেশন কিভাবে করা যেতে পারে? আমি যেমন বললাম যে খুব আস্তে, আস্তে ঠান্ডা করলে তো অটোমেটিক টেনডেন্সি থাকে ক্রিস্টাল তৈরি হয়ে যাওয়ার। This type of solidification, this type of solidification can be done by cooling the liquid fast enough. Fast enough বলতে not enough time for crystallization. তো crystallization এর বেশি টাইম পাচ্ছে না। মানে ওইরকম ভাবে ওরিয়েন্ট হওয়ার জন্য। ঠিক আছে? তাহলে কি না ঐরকম তাড়াতাড়ি তুমি ঠান্ডা করে দিলে এরকম চান্স থাকে একটা যে জাস্ট একটা সুপার কুলড লিকুইড টাইপের জিনিস তৈরি হয়ে যাবে। ঠিক আছে? আদারওয়াইজ ধীরে, ধীরে করলে জেনারেলি একটা টেনডেন্সি থাকে যে ক্রিস্টালাইন সলিড তৈরি হয়ে যাওয়ার টেনডেন্সি থাকে। তো সেটা যদি আমরা না করি তাহলে সুপার কুলড লিকুইড তৈরি হয়ে যাবে। যেখানে কোনো প্যাটার্ন নেই, যেখানে কোনো পিরিওডিসিটি নেই। বাট ইট ইট ইস ভেরি সুপার কুলড লিকুইড। কখনো, কখনো দেখতে একটা সলিডের মতো লাগে। ওকে। তো এখন আমি অ্যামরফাস সলিড নিয়ে কথা বলিনি এই নোট পর থেকে। ফাইন। এরপরে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সাম নট অল অ্যামরফাস সলিড লাইক মানে একটা এক্সাম্পল হচ্ছে উইন্ডো গ্লাস যেগুলো হয় আমাদের। ওকে? অরিজিনেট ফ্রম supercooled liquids. Supercooled liquids. সমস্ত সুপারকুল লিকুইড যে অ্যামরফাস সলিড হবে এরকম কোনো গ্যারান্টি নেই। বাট অ্যামরফাস সলিড কিছু, কিছু অ্যামরফাস সলিড আছে যেগুলো সুপারকুল লিকুইড থেকে আমরা বানাতে পারি। ফর এক্সাম্পল উইন্ডো গ্লাসেস মানে এটা প্র্যাকটিক্যালি আচ্ছা উইন্ডো গ্লাসেস সম্বন্ধে যখন বললামই এটা বলে দিই যে অ্যামরফাস সলিড কিন্তু ফ্লো করবে না। সুপারকুল লিকুইড ফ্লো করবে। আমরা চোখে দেখে হয়তো বুঝতে পারবো না বাট ফ্লো করবে। তো উইন্ডো গ্লাসটা সুপারকুল লিকুইড থেকেই তৈরি করা হচ্ছে অ্যামরফাস সলিডটা। তো মানে তৈরি হচ্ছে অ্যামরফাস সলিডটা। তো এটা কি প্র্যাকটিক্যালি যেহেতু এটা অ্যামরফাস সলিড do not flow, okay, but theoretically they flow but very slowly, okay, but very মানে আমরা দেখে বুঝতেই পারবো না very slowly কেন না এটা সুপারকুল লিকুইড থেকেই আসে আর সুপারকুল লিকুইড কিন্তু খুব স্লোলি হলেও ফ্লো করবে বিকজ দ্যাট ইজ লিকুইড এটা আমাদের চোখে নাও ধরতে পারে না এত স্লো ওকে ফাইন এতটা অব্দি ক্লিয়ার হ্যাঁ ওকে ফাইন
এরপর we will be dealing, আমি যে বলেছি একবার, এগুলো জাস্ট লিখে দিচ্ছি আমি। We will be dealing with crystalline solids. amorphous solid নিয়ে আমরা সেরকম বেশি কথা বলবো না। crystalline solids যেখানে প্যাটার্ন আছে, ওরিয়েন্টেশন আছে, A, B, C এই সমস্ত ভেক্টর থাকবে, প্রিমিটিভ ভেক্টর থাকবে, এরকম টাইপের। ওকে? I mean mainly আমরা crystalline solid নিয়ে কথা বলবো in solid state physics course। আমি solid state physics কে আগে দেখিয়েছি। আমি জাস্ট পার্সোনালি ছোট করে লেখার জন্য SSP লিখছি। ওকে? বাট কেন? আমরা সলিড স্টেট ফিজিক্সে amorphous solid নিয়ে সেরকম বেশি মাথা ব্যথা না করে শুধুমাত্র ক্রিস্টালাইন সলিড নিয়েই কেন ডিল করছি? তার কারণটা হচ্ছে খুব সিম্পল। মোস্ট, নট অল, মোস্ট naturally occurring and also মানে ইঞ্জিনিয়ারিং যে সলিড গুলো থাকে, engineering solids, okay, most naturally occurring and engineering solids are crystalline. তো বেশিরভাগ সলিডই ক্রিস্টালাইনই হয়, মানে একটা টেন্ডেন্সি থাকে ক্রিস্টালাইন হওয়ার। হ্যাঁ, বাট অবভিয়াসলি মানে আমি যেটা বললাম আগে, এগুলো পলিক্রিস্টালাইন হওয়ারই চান্স থাকে মোস্টলি। কিছু কিছু থাকে যেগুলো সিঙ্গেল ক্রিস্টাল হয়। ওকে? তো সেই জন্য যেহেতু বেশিরভাগ সলিড ক্রিস্টালাইন ইন নেচার, তাই জন্য আমরা সলিড স্টেট ফিজিক্সে ক্রিস্টালাইন সলিডকেই পড়ি মেইনলি। ওকে? আরেকটা জিনিস যেটার সাথে মানে বেশ, তো so in SSP, so in solid state physics we study mostly crystalline solids. We study mostly crystalline solids. Good. Now তাহলে কোশ্চেনটা হলো যে বেশিরভাগ সলিড ক্রিস্টালাইন হয় কেন? এটা হচ্ছে মেইন কোশ্চেন। Now the question is, why most solids are crystalline in nature? Crystalline in nature. এই কোশ্চেন উত্তর দেওয়ার আগে তোমাকে একটা কথা বলি আমি, সেটা হচ্ছে যে সলিড স্টেট ফিজিক্স কোর্সটা যেটা তোমাদের আছে বিএসসি লেভেলে, সেই কোর্সটা অত্যন্ত একটা বড় কোর্স। আমি পড়ালে বুঝতে পারবে যে আমাদের এই কোর্সটা, আমারই প্রচুর লেকচার লাগবে এই কোর্সটা পড়ানোর জন্য। আমি বেশি বেশি লেকচার এই কারণে নিচ্ছি যাতে করে তোমাদের সুবিধা হয়, এক একটা লেকচারে বেশি কিছু কভার যাতে করে আমি না করি। এরপরে তোমরা যদি রেগুলার ক্লাস যদি না করো, মানে তোমাদের যদি ব্যাকলগ চলে আসে, সেই ক্ষেত্রে এটা পরীক্ষার আগে শেষ করা নিয়ারলি ইম্পসিবল। তো সলিড স্টেট ফিজিক্স যদি তুমি ভালো করে পড়তে চাও, আমি নিউক্লিয়ার পার্টিকেল ফিজিক্স এরকম কিছু বলিনি, তোমরা খেয়াল করে দেখো। আমি বলতাম না রেগুলার ক্লাস করতে, অনেকে ক্লাস করতো না, পরে রেকর্ডে দেখে নিতে কোনো অসুবিধা নেই। কিন্তু সলিড স্টেট ফিজিক্সটা তোমাদের ভালোর জন্য বলছি, তোমরা পারলে রেগুলার ক্লাস করো, কারণ না হলে মাথা খারাপ হয়ে যেতে পারে শেষের দিকে। মাথা খারাপ ইন দ্য সেন্স সলিড স্টেট ফিজিক্সটা পড়ার ক্ষেত্রে প্রচন্ড চাপ আসতে পারে, প্রচন্ড। কারণ এটা হিউজ সিলেবাস দেখে মনে হয় না বড়, কিন্তু প্রথম চ্যাপ্টারটাই অনেক বড়, অনেক বড়। তো ফাইন, তো এটা একটা জিনিস, রেগুলার ক্লাস করাটা ইম্পর্টেন্ট। এবং সলিড স্টেট ফিজিক্স যদি তুমি রেগুলারলি বুঝতে না পারো, কোনো একটা পয়েন্ট ধরে বুঝতে পারলে না, তো আমাকে সাথে সাথে জানাবে।
জানাতে এই কারণে বলছি, কারণ এই ছোটখাটো সলিড স্টেট ফিজিক্সে প্রচন্ড কনফিউজিং জিনিসপত্র আছে। যেগুলো তুমি যদি শুরুর দিকে ইগনোর করে নাও, তাহলে পরবর্তী ক্ষেত্রে তোমাদের অসুবিধা হবে। তা আমাকে সাথে জানাবে। সে মেইল করতে পারো বা গ্রুপে লিখতে পারো, ওটা আলাদা ব্যাপার। ক্লাসে, ক্লাসে তুমি যতক্ষণ আছো, সেই ক্লাসে তুমি চেষ্টা করবে তুমি সবটা যেন বুঝে যাও। তারপরে নেক্সট স্টেপ হচ্ছে রিভাইজ করা। নিজে থেকে রিভাইজ করবে এবং আমি যতটা পারবো অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করব। আমি একবারে খুব বেশি অ্যাসাইনমেন্ট বা বেশি কোয়েশ্চেন দেওয়ার চেষ্টা করব না। অল্প করে। সেইগুলো যদি তোমরা রেগুলারলি সাবমিট না করো, আমি এটুকু এনশিওর করতে পারি সলিড স্টেট ফিজিক্স কোর্সের লাস্টে তোমাদের প্রচন্ড হেডেক দেবে, প্রচন্ড হেডেক দেবে। তার কারণ হচ্ছে সলিড স্টেট ফিজিক্স কোর্সটা অনেক বড় একটা কোর্স। সায়নিকা জেনারেলি সবকিছু রেগুলারলি ফলো করে। বাট পুষ্কর, বসুন্ধরা হয়তো ঘরে পড়ে নাই। বাট পুষ্কর তোমাকেও বলছি এবং আরো অন্যান্য আর আজকে আসেওনি হয়তো অনেকে। যারা রেগুলারলি কোর্সটা করে না, যেকোনো কোর্স। এটা অন্যান্য কোর্সের মতো কিন্তু হবে না। এটা একটুখানি হেভি কোর্স হবে। তো বাকিদেরও যদি ভিডিওটা কেউ পরে দেখে লেকচার হিসেবে, তো তাদেরকেও বলছি যারা আসেনি যে প্লিজ এসো। মানে এটা আমার জন্য না, তোমাদের জন্য। আদারওয়াইজ তোমাদের এই কোর্সটা প্রচন্ড হেডেক দেবে। কারণ এটাতে অনেক কিছু দেওয়া আছে। বোঝা গেল? পুষ্কর? হ্যাঁ। ওকে। মানে আমি তোমাদের ভালোর জন্যই বলছি। আমি নিউক্লিয়ার পার্টিকেল ফিজিক্স এ এরকম কিছু বলিনি। খেয়াল করে দেখো। এই কোর্সটা এরকমই কোর্স। ওকে? ফাইন। তো এইটা আমাদের আজকের লেকচারের লাস্ট কোয়েশ্চেন। এরপরে কিছু ছোটখাটো ডিটেইলস বলব। ওকে। Now the question is why most solids are crystalline in nature? Okay. I mean crystalline বলতে polycrystalline, but whatever, crystalline তো না? হুম, আচ্ছা, তার আগে এটা একটু ছোট করে বলে দিই আমি যে পলিক্রিস্টালাইনই কেন হয়? মানে এই কোয়েশ্চেনটা আসার আগে যে মোস্ট ন্যাচারালি অকারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সলিডস আর ক্রিস্টালাইন, পলিক্রিস্টালাইন মোস্টলি বলেছি। তো পলিক্রিস্টালাইন কেন হয়? পলিক্রিস্টালাইনই কেন? সেটা জাস্ট আমি হালকা করে বলি। কি হয় না? যখন তুমি লিকুইডকে তুমি সলিডিফিকেশন শুরু করো, ধরো যেকোনো একটা পোরশন বলছি। তো সেখানে ছোট কিছু যে পয়েন্ট থেকে এই গোটা স্যাম্পলের পয়েন্ট থেকে শুরু হয় ক্রিস্টালাইজেশন। ন্যাচারালি এটা, ন্যাচারাল জিনিস এটা। মানে ন্যাচারাল টেনডেন্সি এইটা। কেন টেনডেন্সি সেটা আমি এর পরে বলব। তো কি হচ্ছে এই ছোট পয়েন্ট গুলোকে বলছে নিউক্লিয়াই বলা হয়। ঠিক আছে? এবং এরা গ্রো করা শুরু করে ধীরে। এরা গ্রো করছে। এবার প্রত্যেকটা নিউক্লিয়াই এর আলাদা কি আছে? ওরিয়েন্টেশন আছে। তো যখন এ গ্রো করলো আর যখন পরেরটা গ্রো করলো, এর ওরিয়েন্টেশন এর সাথে এর ওরিয়েন্টেশন ম্যাচ করবে না। স্বাভাবিক না? না করার চান্স বেশি। সেইজন্য পলিক্রিস্টালাইন হয়ে যাচ্ছে। বোঝা গেল আমি কি বললাম? হ্যাঁ। ওকে, ফাইন। তো জাস্ট এটা মানে বললাম। বাট ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে যে কেন ক্রিস্টালাইন হয় কেন? ফাইন। Depending on the material, depending on the material, the particles in a solid, the particles in a solid may have different interactions. Different interactions. Okay? Okay. May have different interactions. মানে ধরো যদি তোমার আয়নিক সলিড হয় তাহলে আয়নিক বন্ড থাকবে, আই মিন আয়নিক ইন্টারঅ্যাকশন থাকবে। যদি কোভ্যালেন্ট সলিড হয় তাহলে কোভ্যালেন্ট বন্ড থাকবে। এরকম টাইপের ইন্টারঅ্যাকশন বলতে আমি এগুলো বলছি। মানে লিখে দিই। ফর এক্সাম্পল আয়নিক, ওকে, কোভ্যালেন্ট, ওকে, মেটালিক অর মিক্সড। তোমরা ছোটবেলায় পড়েছো যে
প্রপার আয়নিক কিছু হয় না, প্রপার কোভ্যালেন্ট কিছু হয় না, তাই না? পড়েছো এগুলো? হ্যাঁ। ওকে, তো ওইজন্য বললাম মিক্সড। আমি রাফলি বলছি। এছাড়াও অলসো ভ্যান ডার ওয়ালস ফোর্স ও থাকতে পারে। মেবি ভ্যান ডার ওয়াল ইন্টারঅ্যাকশন, এটসেট্রা। ওকে? জাস্ট আমি এখানে এক্সাম্পল বলে দিলাম। একটা কাজ করি। ফাইন। তাহলে কি হয়? জেনারেলি okay? The solid would like to minimize, the solid would like to minimize its total interaction potential energy. Its total এই যে ইন্টারঅ্যাকশন হচ্ছে এদের corresponding potential energy থাকবে। Interaction potential energy। ন্যাচারাল টেন্ডেন্সি এটা না, নিজের এনার্জিকে কমানো। ওকে? মানুষের উল্টোটা। যাই হোক। তো generally the solid would like to minimize its total interaction potential energy। যেকোনো জড়বস্তুর একটা ন্যাচারাল টেন্ডেন্সি নিজের এনার্জিটা কমানো। ওকে? তো এগুলো তোমরা জানো ছোটবেলা থেকে। কেন চাই কমাতে? কারণ ফর হায়ার স্টেবিলিটি। সব মানুষের উল্টোটাও না। কিছু, কিছু মানুষ থাকে যারা নিজেদের এনার্জি কমাতে চায়। বাট ডিপেন্ড করে ওটা কি এনার্জি। ওকে, তো যাই হোক। তো ইন্টারেকশন এর জন্য পোটেনশিয়াল এনার্জি কমাতে চাইছে। তো স্টেবিলিটির জন্য কমাতে চাইছে এবং এই কমাতে গিয়েই না এরা নিজেদের বন্ড লেংথ, ওরিয়েন্টেশন সব ফিক্স করতে লেগে যায়। এবং ইন্টারেকশন এনার্জিটা তখনই কমবে, ইন্টারেকশন পোটেনশিয়াল এনার্জি টোটালটা তখনই কমবে যখন একটা পিরিয়ডিক প্যাটার্ন এ যখন তারা বন্ড ফর্ম গুলো করবে বা পিরিয়ডিক প্যাটার্ন এ যখন তারা একটা ক্রিস্টাল ফর্ম করবে। ওইজন্য র‍্যান্ডম ওয়েতে মানে অ্যামরফাস এর ক্ষেত্রে যেমন কিছুটা র‍্যান্ডম থাকে, ওরকম হলে ওদের এনার্জি মিনিমাইজ হবে না। এনার্জি মিনিমাইজ তখনই হবে যখন একটা পার্টিকুলার প্যাটার্ন বা সেট অফ পার্টিকুলার প্যাটার্নস এর মধ্যে ও মিনিমাইজেশন শুরু হবে। এটা হচ্ছে কথা। ওকে? ওকে। আর আমি একটা জিনিস এখানে একটু ক্লিয়ার করি যে এই পোরশন এ পলিক্রিস্টাল এ বলেছিলাম আমি কি, বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্যাটার্ন থাকতে পারে। জিনিসটা তোমাকে রাফলি বলেছিলাম। তার মানে এই নয় যে একটা জায়গাতে এই প্যাটার্ন থাকলো, আরেকটা জায়গাতে এই প্যাটার্ন থাকবে। এটা সবসময় নেসেসারি নয়। আমি যেটা বলেছিলাম বাট দ্যাট ওয়াজ রাফলি বলেছিলাম আমি। আই মিন এই এরকমও হতে পারে যে এই প্যাটার্নটাই আছে সব জায়গাতে। হতেই পারে এরকম। বাট কোথাও এই প্যাটার্নটা একটুখানি এইরকম ওরিয়েন্টেশন এ আছে। কোথাও এই প্যাটার্নটা এরকম ওরিয়েন্টেশন এ আছে। মানে অ্যাঙ্গেলে বেঁকে আছে এরকমও হতে পারে। ওকে? ডিপেন্ড করছে সলিড এর উপর কি হবে। পলিক্রিস্টালে তাহলে ইন্টারনাল স্ট্রেস তৈরি হবে না? মানে দুটো আলাদা আলাদা জিওমেট্রিক্যালি আছে। হুম। মানে ভেঙে যাওয়ার প্রবাবিলিটি তো বেশি তাহলে। ব্রিটেল হয়ে যাবে। অনেক ক্রিস্টালাইন সলিড ব্রিটল হয়, হয় না? হয়তো। ক্রিস্টালাইন সলিড আমরা ছোটবেলায় যেগুলো পড়েছিলাম আয়নিক সলিড আ সেগুলো ব্রিটল হয়। এটা ওদের নেচার, তাই না? সলিড এটার প্রপার্টি। তাই নাকি? হ্যাঁ। হুম। তো এটা ন্যাচারাল মানে এর মধ্যে তেমন কিছু নেই। ওকে। সো কি বলছিলাম? হ্যাঁ, তো যেটা বললাম তারপরে আমি এটা ক্লিয়ার করতে চাই যে
হ্যাঁ, তাহলে কি হলো এই যে এনার্জি মিনিমাইজেশন এর জন্য কিভাবে লিখবো এটা? ওকে, তাহলে this will lead to fixing হুম, কি বন্ড লেন্থ ফিক্সিং। এক সেকেন্ড আমি ভেবে নিই একটু। This will lead to fixing the bond lengths. Okay, the bond lengths. Okay, atomic positions. Atomic বলতে particle position. Okay, এভাবে লিখি atomic position and overall periodic crystalline. I mean, and overall periodic crystalline arrangement. Crystalline arrangement. Okay, arrangement. পুষ্পজ এমনি যেটা তুমি বলছিলে, দেখো যখন একটা সলিড পলিক্রিস্টালাইন হয় বিভিন্ন রকম ওরিয়েন্টেশন যখন থাকতে পারে তখন তার সাথে ব্রিটেলনেস এর একটা ডিরেক্ট রিলেশন আছে, নো ডাউট। কি রকম ভাবে তার ওরিয়েন্টেড আছে এগুলোর উপর সলিডটা কতটা ব্রিটেল হবে এটা এর উপর ডিপেন্ড করে, দ্যাটস ট্রু। বাট ব্রিটেল হওয়াটা শুধুমাত্র একটা ফ্যাক্টরের উপরই শুধু ডিপেন্ড করে তেমন নয়, মানে এটা ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। হুম, কারণ প্রত্যেকটা গ্রেনের ডিফারেন্ট ওরিয়েন্টেশন আছে। তো এই যে গ্রেন বাউন্ডারি গুলো আছে এগুলো খুব বেশি ম্যাটার করে ব্রিটেলনেস এর উপর। বাট তাছাড়াও আরো বিভিন্ন ফ্যাক্টর থাকে। যেমন ধরো কোনো একটা আয়নিক সলিড আছে। তো সেই ক্ষেত্রে একটুখানি আরো অন্যান্য কারণ থাকতে পারে এটা ছাড়াও, সেটা বলছি। একটুখানি তুমি যদি আঘাত করো তো দুটো সোডিয়াম প্লাস যদি আরো কাছাকাছি চলে আসে, তো সেটার জন্য এগুলো তুমি ছোটবেলায় পড়েছিলে। তো আমি জাস্ট এটা বলছি যে ব্রিটলনেস এর জন্য বিভিন্ন কারণ থাকতে পারে। তার মধ্যে একটা কারণ এটাও হয়তোবা। এই যে যেটা গ্রেন স্ট্রাকচার। বা এছাড়াও আরো অন্যান্য কারণ থাকতে পারে। ওকে? ঠিক আছে? হ্যাঁ। ওকে। আর তাহলে কি হলো? এই যে এনার্জি মিনিমাইজেশন এর জন্যই এরা কি হচ্ছে না ক্রিস্টালাইন স্ট্রাকচার কে এরা প্রেফার করছে নেচারের মধ্যে। ওকে, ফাইন। এরপরে আসি আমরা কোর্সের সম্বন্ধে কিছু। তো এটা হচ্ছে সলিড স্টেট ফিজিক্স কোর্স। সলিড স্টেট ফিজিক্সে কি বলেছিলাম আমরা? এই দেখো শুরুতে বলেছিলাম ব্রাঞ্চ অফ ফিজিক্স দ্যাট স্টাডিজ দ্য ফিজিক্যাল প্রপার্টিজ অফ সলিড ম্যাটেরিয়ালস। তো ফিজিক্যাল প্রপার্টি বলতে কি? আগে বলেছি সলিড স্টেট ফিজিক্স কোর্সটাতে আমরা জেনারেলি যেটা ফোকাস করব ক্রিস্টালাইন সলিড। তো তার মধ্যে কি ফিজিক্যাল প্রপার্টি আমরা ইয়ে করব? We will study structural property. Structural properties. Okay? Structural properties. Crystal structure. তোমাদের যে চ্যাপ্টারের নাম দেওয়া আছে প্রথম চ্যাপ্টার ক্রিস্টাল স্ট্রাকচার, চ্যাপ্টার 1। ওকে? আমি আমার সুবিধের জন্য এবং তোমাদের সুবিধা যাতে হয়, যাতে করে কনফিউশন যাতে একটু কম হয় সেটা ভেবে আমি যেটা করেছি যে এই চ্যাপ্টারটাকে আমরা দুভাগে ভেঙেছি। একটা হচ্ছে চ্যাপ্টার 1A, যেখানে ক্রিস্টাল স্ট্রাকচারকে ধরো ছোট করে আমি সিএস দিয়ে লিখছি, অন্য কিছু না। ক্রিস্টাল স্ট্রাকচার সিএস। সিএস ইন রিয়েল স্পেস
ওকে, সিএস ইন রিয়েল স্পেস আমরা আসবো। এই চ্যাপ্টার গুলো আমি নেক্সট দিন এটাই শুরু করব। আর চ্যাপ্টার 1B crystal structure in reciprocal space. Okay, in reciprocal space. ওকে, তোমাদের সুবিধা হওয়ার জন্য এটা করেছি। ফাইন। তো 1 নাম্বার প্রপার্টি হচ্ছে আমরা স্ট্রাকচারাল প্রপার্টি নিয়ে কথা বললাম। আর কি প্রপার্টি নিয়ে কথা বলবো? আর থার্মাল প্রপার্টিজ। থার্মাল প্রপার্টিজ। এলিমেন্টারি, তোমাদের যে চ্যাপ্টারের নাম সেটা লিখছি। এলিমেন্টারি ল্যাটিস ডিনামিক্স। ল্যাটিস ডিনামিক্স এর মধ্যেই থার্মাল প্রপার্টি নিয়ে আমরা কথা বলতে পারবো। This is chapter 2. Okay. Next is dielectric properties. Dielectric properties. Okay. এখানে আমরা কি নিয়ে কথা বলবো? এখানে তোমাদের চ্যাপ্টার যেটা আছে সেটাই লিখে দিই আমি। Dielectric property কি ছিল চ্যাপ্টার নাম? Properties. Dielectric properties of materials. এটা মোস্ট প্রবাবলি এটা তোমাদের চ্যাপ্টার 4. চ্যাপ্টার 4. নেক্সট হলো ম্যাগনেটিক প্রপার্টিজ। ম্যাগনেটিক প্রপার্টিজ। ম্যাগনেটিক প্রপার্টিজ এর মধ্যে আমরা এখানে যে চ্যাপ্টারটা আছে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটার। প্রপার্টিজ অফ ম্যাটার। This is chapter 6 probably. Chapter 6. আমি এগুলো এমনি বলছি না, কারণ আছে বলার। And superconducting properties. Superconducting properties. তোমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে সিম্পল সুপারকন্ডাক্টিভিটি। সুপারকন্ডাক্টিভিটি। ওকে, তো সুপারকন্ডাক্টিভিটি, conductivity. Okay, this is chapter 7. ওকে, এগুলো নিয়ে আমি কথা বলবো। বাট এগুলোর আগে আমি যেটা চাইছি তোমাদের সলিডের একটা বেসিক ইন্ট্রোডাকশন দিয়েছি। এরপরে তোমাদের জন্য যেটা ভালো হবে সেটা হলো but we will start with Drude's theory. ওকে, আমি বেসিক ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি তোমাদের। এরপরে আমরা Drude's theory থেকে স্টার্ট করব। ওকে, এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 3। ওকে, চ্যাপ্টার 3। এবং তার সাথে ব্রিফ ইন্ট্রোডাকশন টু Sommerfeld model. Okay, Sommerfeld model. Okay, মানে
ব্রুড থিওরি আর সোমারফিল্ড মডেলের মধ্যে বুঝতে পারবে যখন এটা নিয়ে আলোচনা হবে। আর এই পোর্শনটার আমি পড়াবো না, এই পোর্শনটা তোমাদের শুভার্থী পড়াবে। ওকে, অ্যান্ড এছাড়া এই প্রপার্টি গুলো আমি পড়াবো, যেগুলো আগের পাতায় লিখেছি, বাট এই পেজে যেগুলো আমি লিখছি সেগুলো তার মধ্যে একটা হচ্ছে ইলেকট্রনিক প্রপার্টি, যেটা আছে ইলেকট্রনিক প্রপার্টি। ওকে, প্রপার্টিজ। ওকে, তোমাদের চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটার নাম হলো এলিমেন্টারি ব্যান্ড থিওরি, যেটা এলিমেন্টারি রাফলি এর সাথে রিলেটেড ওটা। ওকে, ব্যান্ড থিওরি, এলিমেন্টারি ব্যান্ড থিওরি। ওকে, এটা চ্যাপ্টার 5। এই প্রপার্টিটা ডিসকাস করবে শুভার্থী, ডিসকাস করবে এটা। ওকে, ঠিক আছে, তো ফাইন, ক্লিয়ার আমাদের প্ল্যান, বা মোটামুটি রাফ যে প্ল্যানটা সেটা ক্লিয়ার। হ্যাঁ। ওকে, তো তোমাদের নেক্সট ক্লাস আমি নেব না, তোমাদের এই পোর্শনটা আগে হবে, তারপরে আমি আবার ডিপেন্ড করছে, আমি হয়তো নেক্সট মাস থেকে নেব, মার্চ থেকে। সো ওকে, নেক্সট ক্লাস তোমাদের নেবে মোস্ট প্রবাবলি শুভার্থী। অ্যান্ড সো দিস ইজ অ্যাবাউট দ্য কোর্স ইন্ট্রোডাকশন। কোনো কোয়েশ্চেন, কমেন্ট, সাজেশন, ফিডব্যাক কিছু থাকলে আমাকে বলতে পারো এখনই। পুষ্কর? হ্যাঁ, ঠিক আছে। বসুন্ধরা? হ্যাঁ, ঠিক আছে। সায়নিকা? ঠিক আছে। বাট হ্যাঁ, বসুন্ধরা, তুমিও রেগুলার ক্লাস করো। ক্লাস করতে এই কারণে বলছি, না হলে তুমি হয়তো পরে দেখে নিতে পারো, দ্যাটস ফাইন। বাট ব্যাকলগ যদি একবার চলে আসে না, অ্যাসাইনমেন্ট যদি প্রপারলি সাবমিট না করে, তোমাদের একটা হেডেক হতে পারে, কারণ এই কোর্সটা লাইট কোর্স না, এটা একটু হেভি কোর্স। ওকে, তো আমি সেই সুবিধের জন্য আমি অল্প অল্প করে পড়াবো ঠিক করেছি। ওকে বসুন্ধরা, ঠিক আছে? হ্যাঁ। ওকে, সো নো মোর কোশ্চেন, কমেন্ট, সো ইউ ক্যান লিভ দেন। থ্যাংকস। I'm stopping the recording.